আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আজকে আ দুপুরের দিকে আরকি দুপুরের দিকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে অ্যাটাক হইছে। খনিকা নামে একটা বাসে হামলা হইছে। হামলাটা কেন হইছে, কি কারণে হইছে, কোন বিষয় হইছে, কোন ব্যাকগ্রাউন্ডে হইছে, এসব বিষয় নিয়ে আমি কথা বলব না। আমি কথা বলব একটা বাংলাদেশের আ একজন কনটেন্ট ক্রিয়েটর নিয়ে। মটরকপ নামে একজন কনটেন্ট ক্রিয়েটর আছে। উনার একটা ভিডিও কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগেইনস্ট এ গেছে। তো ওই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে কেন আরকি ওই বাসটা ওই রাস্তার মাঝখানে দাঁড়ায় ছিল। একটা মেয়ে স্টুডেন্ট কিন্তু বাসের এই পাশ দিয়ে ঢুকছিল। উনার ভিডিওতে স্পষ্ট দেখা গেছিল। তো বাসটা কিন্তু এমনিতে শুধু রাস্তার মাঝখানে দাঁড়ায় নাই। হ্যাঁ, প্রশ্ন হইতে পারে যে রাস্তার মাঝখানে দাঁড়ায় কেন স্টুডেন্ট নিচ্ছেন? বাসটা সাইড করতে পারতেন। কিন্তু রাস্তার মাঝখানে দাঁড়ায় কেন স্টুডেন্ট নিচ্ছে এটা একটা খারাপ দিক হইতে পারে। আর আরেকটা স্টুডেন্ট যে আসলো, ছেলে স্টুডেন্ট এসে যে তার সাথে মিসবিহেভ করার চেষ্টা করলো, সেটা আলাদা ইস্যু। সে ওইটা নিয়ে কথা বলতে পারে। মটরকপ যে কনটেন্ট ক্রিয়েটর আছে সে ওই বিষয়টা নিয়ে কথা বলতে পারে। কিন্তু উনি উনার ভিডিওতে কিন্তু কোথাও এরকম কথা বলে নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস এখানে কেন দাঁড়াইছে? ওই মেয়েটা কেন আসলো? মানে ওই মেয়েটা যে বাসে উঠতেছে এই বিষয় নিয়ে সে কোনো কথা বলে নাই। উনি শুধু ওই যে একটা স্টুডেন্ট আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আর রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে হচ্ছে উনি কথাবার্তা বলছে ভিডিওতে। কারণ যেটা পুরোপুরি অনেক পুরা দেশই মোটামুটি দেখছে ভিডিওটা। যেটা মূলত একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগেইনস্ট এ গেছে। বা জনমনে একটু হইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে আরকি। তো সেটার আ পরিপ্রেক্ষিতে আজকের ঘটনাটা অবশ্যই কোনো না কোনো ইনফ্লুয়েন্স আছে বা থাকতে পারে বা থাকাটা স্বাভাবিক। ১% হলেও ইনফ্লুয়েন্স আছে। আজকের ঘটনা পুরোপুরি ভিন্ন হইতে পারে। একদম প্রেক্ষাপট বা কনটেক্সট পুরোপুরি আলাদা আজকের ঘটনা। কিন্তু ওই যে একটা ভিডিওটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল, বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হইছে। ওটা ১% হইলেও কোনো না কোনো আ ইনফ্লুয়েন্স আজকের ঘটনায় আছে। যে কারণে আজকের ঘটনাটা ঘটছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু তার মানে এই না যে এই পুরো ঘটনার জন্য আজকে পুরো ঘটনার জন্য মটরকপ যে কনটেন্ট ক্রিয়েটর আছে সে দায়ী। সে পুরা দেশকে উস্কাইয়া দিছে। জিনিসটা কিন্তু জিনিসটা এরকম না। সে তার ভিডিওতে এরকমও কোথাও বলে নাই যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ও যেকোনো জায়গায় দেখলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসকে অ্যাটাক করবেন। এ কথাও কিন্তু সে বলে নাই। তার মানে মটরকপকেও আমরা পুরোপুরি দায় দিতে পারি না। কিন্তু হ্যাঁ, তো তার যে ভিডিওটা সে তৈরি করছে, এই ভিডিওটা অবশ্যই জনমনে একটু হইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করাইছে। যেটার আ ইনফ্লুয়েন্স এ আজকের ঘটনাটা হইতে পারে। বা ১% হইলেও আ আজকের ঘটনার পিছনে ইনফ্লুয়েন্স আছে। এটা ডেফিনিটলি কেউ অস্বীকার করতে পারবে না।